নিজের হাতে সরিষা ইলিশটা রান্না করেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে নিজের হাতে সরিষা ইলিশ রান্না করে খেতে ইচ্ছা করছিল, তাই আজকে রান্নাটা করেই ফেললাম। সরিষা ইলিশ রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটাকে বেশ ভালো গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার পরে আমি 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব বেটে রাখা সরিষা। আমি সরিষাটা বেটে নেওয়ার আগে সরিষাটাকে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আরেকটা কথা, সরিষাটা বেটে নেওয়া বা ব্লেন্ড করার সময় অবশ্যই 2-3টা কাঁচামরিচ ও একটু লবণ দিয়ে বেটে নিতে হবে। আমি সরিষার সাথে 2টা কাঁচামরিচ ও হাফ চা চামচ লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর অল্প করে একটু লবণ। আমি একবার সরিষা বাটার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, এই জন্য আমি এখন একটু লবণ কম করে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর সময় চুলার জালটা মিডিয়াম টু লো করে নিব। বেশি জোরে জাল দিয়ে রান্না করলে সরিষাটা পুড়ে যাবে, খেতে তিতা লাগবে। সরিষাটা দেওয়ার পর আমিও মশলাগুলো অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর সাথে আলতো করে মশলাটা মিশিয়ে নিব। আমি যখন প্রথমবার সরিষা ইলিশ রান্না করেছিলাম তখন তিতা হয়ে গেছিল কোনো একটা ভুলের কারণে, তাই অনেক কেয়ারফুলি এবারে রান্নাটা করে নিচ্ছি। মাছের সাথে মশলাটা মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দেওয়া হয়ে গেলে আলতো হাতে মাছগুলো একটু নেড়েচেড়ে দিব। ইলিশ মাছ অনেক নরম হয়, তাই সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে। জোরে নাড়াচাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু মাছগুলা উল্টিয়ে দিব। একটা কথা, এখানে আমি কালো কালারের সরিষাটা ব্যবহার করেছিলাম। আপনারা কেউ হলুদ কালারের সরিষাটা সম্পূর্ণ 1.5 টেবিল চামচ ব্যবহার করতে যাবেন না। হলুদ সরিষাটা বেশি ঝাঁঝালো হয়, তাই 2 রকমের সরিষা মিশিয়ে ব্যবহার করবেন, আর নয়তো কালো সরিষাটা ব্যবহার করবেন। আর যদি হলুদ সরিষাটা দিয়ে রান্না করেন তাহলে হলুদ সরিষাটা পরিমাণে কম দিবেন। আমি 3টা কাঁচামরিচ দিয়ে তরকারিটা ভালোভাবে রান্না করে নিয়েছি। আজকের তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। এটা আমার সরিষা ইলিশের ফাইনাল লুক। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। অনেকেই আছেন যারা আমাদের ভিডিওটা দেখেন কিন্তু এখনও ফলো করা হয়নি, প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।